মেটালের প্রেসেস ডায়াগ্রাম কার্ডিং মেশিন। এই আরো দুই একজনের পাঠাইতে হইলে কার্ডিং মেশিন, মেটালের প্রেসেস ডায়াগ্রাম কার্ডিং মেশিন। এই মেশিনের ইনপুট দিমু ল্যাব, ইনপুট কি ল্যাব, আউটপুট পামু কার্ডেড স্লাইভার, আউটপুট কার্ডেড স্লাইভার, ইনপুট হয়েছে ল্যাব। আর এই ল্যাবটা পাইছি বড় রুমের স্কাসারের আউটপুট, বড় রুমের স্কাসারের আউটপুট পাইছি ল্যাব। এই ল্যাবটা আমরা এখানে ফিট করবো ম্যানুয়ালি, এটাকে বলা হচ্ছে ল্যাব। শেষ দেখছো পারছো তাহলে এটা হচ্ছে ল্যাব, এটা ল্যাব। হ্যাঁ এটা হচ্ছে ল্যাব পিন, ল্যাবের ফাইবারটা ল্যাবটা কাছের জন্য আছে ল্যাব পিনের সাথে। আর এই স্টাম্প দুটাকে বলা হচ্ছে ল্যাব স্টাম্প, এই দুটাকে কি বলা হয়েছে ল্যাব স্টাম্প। এই ল্যাব স্টাম্পটা এই ল্যাবটার রডটাকে এই গ্রুপে দিয়ে এখানে ফিট করবো, এটা এখানে নামাবো, তাহলে ল্যাবটা ফিট হয়ে গেল। ফিট হয়ে বিশেষ যে রোলার বলা হয় এটাকে বলে ল্যাব রোলার, ল্যাব রোলার। এটা হলো ফিট প্লেট বা টেবিল, ফিট প্লেট তো যদি বলে ফিট প্লেট তাও হবে, টেবিল বললে হবে, তবে ফিট প্লেট। দেখছো ফিট প্লেটের পরে ফিট রোলার, ফিট রোলার ফ্লুট আছে, ফিট রোলারের ফ্লুটের ফিট রোলার হাঁস কাটা। তবে আর এই কাটিং মেশিনটাকে স্পিনিংয়ের হাট বলা হয়, কাটিং মেশিনটাকে স্পিনিংয়ের হাট। আর কাটিং মেশিনের মেন কাজ হলো ফাইবারগুলিকে ইন্ডিভিজুয়াল করা, অর্থাৎ ফাইবারগুলিকে আলাদা করা, ডাস্ট দূর করা, ময়লা এবং ক্ষুদ্র নিয়ন্ত্রণে নেপস দূর করা। কাটিং মেশিনের মেন কাজ হলো ফাইবারগুলিকে আলাদা করবে বা ইন্ডিভিজুয়াল করে দেবে। ফিড রোলার, ফিড রোলার লেখো, যদি করে ফিড রোলার ফ্লুটদের খাস কাটার জন্য বলেছে, ঠিক আছে। এরপরে লেখো এটা গাইড বার, গাইড বার এইটা কভার দিয়ে ঢাকা, নিচে আছে ট্যাকার ইন, ট্যাকার ইন লেখো। এই কভারের নিচে যেটা আছে এটা ট্যাকার ইন, ট্যাকার ইন লেখো। এটার নিচে এইটার ভিতরে ট্যাকার ইন আছে, লেখছো ট্যাকার ইনের নিচে লেখো মোটস নাইফ, মোটস নাইফ, নাইফ মোটস এবং নাইফ লিখে নাও, নাইফ নাইফ মোটস নাইফ মানে ছুরি। এরপর আছে ট্যাকারিন আন্ডার কেস বা গিট বার, একটা বলো আন্ডার কেস গিট, ঠিক আছে, আন্ডার কেস ময়লাগুলি দূর করে দেবে সরকার দিয়ে। আচ্ছা ম্যানুয়ালি নিজেরা ট্যাকারিনটা একটু দেখার দরকার, ওই মেশিনে খোলা আছে দেখে আসো। পিনগুলি দেখো পিছিয়ে কয়েকগুলি দেখো, অ্যাকশন কমের দ্বারা কি করে ফাইবারগুলিকে কম দিয়ে ছাড়াই নিয়ে যাবে, এটা অ্যাকশনটা হবে ফিড রোলার থেকে ট্যাকারিন, ফিড রোলার থেকে ট্যাকারিনে হবে কম্বিং অ্যাকশন। এই ফাইবারগুলি যখন এখানে ফিট থাকবে, ওই যে ট্যাকারিনের পিন আছে ওগুলি আশ্রয় কি আসর দিয়ে চেরুনির মতো নিয়ে যাবে, সামনে নিয়ে গেলে তাদের কম্বিং অ্যাকশন কোন জায়গায় হয়, কোথায় ট্যাকারিনের মধ্যে কি অ্যাকশন, কম্বিং অ্যাকশন হয়। আচ্ছা এরপরে আমরা যেমন সিলিন্ডারে, এই যে সিলিন্ডার, এই যে বড় ড্রামটা দেখছো, সেই যে ড্রামটা, এই যে ডায়াটা, এটা হলো সিলিন্ডার। একটা ফ্ল্যাট বার কি বলা হয়, এটাকে ফ্ল্যাট বার। ফ্ল্যাটের সাথে ওয়্যার আছে, এই ওয়্যারগুলি দেখতে হবে, হাত দিয়ে দেখো ফ্ল্যাটের সাথে ওয়্যার আছে। আগে তোমরা ট্যাকারিনের ওয়্যার দেখছো, ঠিক আছে। তো এখানে আর একটা অ্যাকশন আছে, শোনো। প্রথম আমরা পড়ছি কি অ্যাকশন, কম্বিং অ্যাকশন। এবার আমরা ট্যাকারিন টু সিলিন্ডারের মধ্যে স্ট্রিপিং অ্যাকশন, ট্যাকারিন টু সিলিন্ডারের মধ্যে স্ট্রিপিং অ্যাকশন। স্ট্রিপিংয়ের কাজ কি, ট্যাকারিন থেকে ফাইবারগুলিকে ছাড়াইয়ে নিয়ে যাওয়া,
সারাই নিয়ে যাবে কি সিলিন্ডারে নিবে। ট্যাকারিং টু সিলিন্ডার স্টিপিং অ্যাকশন। তাহলে আমরা দুইটা অ্যাকশন করছি তাই না, দুইটা অ্যাকশন। আচ্ছা কটা অ্যাকশন বললা, কত দুইটা অ্যাকশন কর নাম করবে। কম্বিং কোথায়, ফিড রোলার থেকে ট্র্যাকিং ট্যাকারিং, আর স্টিপিং অ্যাকশন ট্যাকার থেকে সিলিন্ডার। আচ্ছা এইটার নাম কি, এইটার নাম কি? এটা হচ্ছে স্ট্যান্ড, ল্যাব স্ট্যান্ড। এটা তারপরে তারপরে গাইড বার। হ্যাঁ এই যে যেটা, হ্যাঁ তারপরে তারপর ট্যাকারিং নিচে, তারপর নিচে কি আন্ডার গেজ বা গিভ বার। গেজের নাম কি? এটা ফেলার, সাধারণ একটা ফেলার আছে এখানে 105 থেকে 6টা ফেলার আছে। আচ্ছা এখন যে অ্যাকশন দেবে সেই অ্যাকশনটার নাম হচ্ছে কার্ডিং অ্যাকশন। মেন অ্যাকশন লেখো কার্ডিং অ্যাকশন। সিলিন্ডার ফ্ল্যাটের মধ্যে কার্ডিং অ্যাকশন হয়, সিলিন্ডার ফ্ল্যাটের মধ্যে কার্ডিং অ্যাকশন হবে। সিলিন্ডার এবং ফ্ল্যাটের মধ্যে কার্ডিং অ্যাকশন হবে। কার্ডিং অ্যাকশনের ফলে ফাইবারগুলি ইন্ডিভিজুয়াল আলাদা হবে এবং ফাইবারের ভিতর থেকে ডালপালা এগুলি যখন ওপেনও হবে ফলে ডাস্টগুলি গিটবারের নিচ দিয়ে পড়ে যাবে। কার্ডিং অ্যাকশন হয় সিলিন্ডার ফ্ল্যাটের মধ্যে। মনে রাখবা মেন অ্যাকশন কোনটা, মোট 3টে অ্যাকশন তোমরা শিখছো গেল। কার্ডিং অ্যাকশন, স্টিপিং অ্যাকশন, কম্বিং অ্যাকশন। আর একটা অ্যাকশন হবে ড্রপিং অ্যাকশন, লিখে রাখো পরে মেশিন সামনে যে বলুন। ড্রপিং অ্যাকশন, সিলিন্ডার ড্রফারের মধ্যে ড্রপিং অ্যাকশন, সিলিন্ডার ড্রফারের মধ্যে ড্রপিং অ্যাকশন। অ্যাকশন 4টা। অ্যাকশন কয়টা? 4টা। 1 নম্বরে কম্বিং অ্যাকশন, স্টিপিং অ্যাকশন, কার্ডিং অ্যাকশন, ড্রপিং অ্যাকশন। অ্যাকশন ময়লাটা। আচ্ছা এই যে ফ্ল্যাটের ভিতরে এই দেখো ফ্ল্যাট লেখছো তো, এগুলি ফ্ল্যাট লেখছো, সিলিন্ডারের পরে ফ্ল্যাট লেখছো। তাহলে ফ্ল্যাটের ওয়্যারের সাথে কিছু ডাস্ট বা ফাইবার লেগে থাকে, এটাকে ক্লিন করার জন্য স্ট্রিপিং রোলার ব্রাশ, স্ট্রিপিং রোলার ব্রাশ ব্যবহার করা হইতেছে। ফ্ল্যাটকে ক্লিন করার জন্য ফ্ল্যাট স্ট্রিপিং রোলার ব্রাশ ব্যবহার করতেছে। আর যদি কেউ রোলার কয় তাও হবে। এরপরে এইটার গায়ে যদি আবার ফাইবার লেগে থাকে ডাস্ট, তখন ওটা ফ্ল্যাট স্টিপিং কম আছে। দেখো এই যে স্টিপিং কম, শুধু একটা চেরনের মতো ওয়্যার আছে, ও এটাকে পরিষ্কার করবে, এখানে ওয়্যার লাগানো আছে, ঠিক আছে। স্টিপিং কম বলো, এই কমের দ্বারা এটাকে পরিষ্কার রাখবে। এরপর লেখো ড্রফার। এই পিন দেখো প্রত্যেকে, এই ওয়্যার দাও, ওয়্যার দাও, সিলিন্ডার ওয়্যার হাত দাও, সময় হাত দিতে হবে। আর হাত দাও, কাটবে না, হাত কাটবে না, সেট করে দেবে। হাত দাও, হাত দিলে মনে থাকবে না। এই ডফার দেওয়া, এই যে ডফার দেখো, এটা ডফার দেখো, মানে 2টা স্টিপিং রোলার, সেটা হলো ফার্স্ট স্টিপিং রোলার। ফার্স্ট স্টিপিং রোলারকে পরিষ্কার জন্য একটা ব্রাশ আছে, ঠিক আছে। এটার উপর থাকে, এটা হলো ডফার থেকে ফাইবার ছাড়িয়ে নিয়ে যাবে। এই ডফারের ফাইবার ও ছাড়িয়ে নিয়ে যাবে। দেখো ফার্স্ট স্টিপিং রোলার দেখছো, দেখে নাও। ডফার, সামনেরটা ডফার, ওটা হলো সিলিন্ডার। সিলিন্ডার দেখালাম না তোমাদের, এটা সিলিন্ডার বড় ড্রাম, পুরোটা ড্রামের মতো সিলিন্ডার। আচ্ছা তারপর ডফার লেখছো, তারপর ফার্স্ট স্টিপিং রোলার। আচ্ছা এবার সামনে আসো, এই ফার্স্ট থেকে ফাইবারের ক্রাশ, মানে ও নিয়ে আইবে। এটা হলো 2টা রোলার আছে, ক্রাশ রোলার, CRUSH, ক্রাশ রোলার, ক্রাশ রোলার। হ্যাঁ কয়টা রোলার আছে এখানে? 2টা দেখো, দেখছো টপে বটমে। আচ্ছা ক্রাশ রোলার,
এটা দুটো রোলার, হ্যাঁ দুটো ক্রস রোলার। এরপরে আবার লেখো সেকেন্ড স্ট্রিপিং রোলার, দ্বিতীয়টা আবার এই যে সেকেন্ড স্ট্রিপিং রোলার, ক্রস রোলারের পরে সেকেন্ড স্ট্রিপিং রোলার। এটার কাজ কি তাহলে? এটা হলো পরিষ্কার করবে, স্ট্রিপিংয়ের সাথে কোনো লেগে থাকবে। এই যে এটা সামনে, এটা এটা এই যে দেখছো এটা শেষ, হ্যাঁ ব্রাশ। আচ্ছা এবার সামনে আসুন, এবার তোমাদের শেষ একটা ফিনিশিং দিয়ে দেবো। ব্রাশ রোলার সাথে ব্রাশ রোলার, স্টিপিং রোলার, এই যে যেগুলি একটা এই একটা। আচ্ছা এবার সামনে আসুন, এই দুজনের দিকে আসো, এর সামনের কাজ। এই তোমরা দুজন নিতে পারো, তোমরা চারজন নিতে পারো। এখন তোমাদের শুরু থেকে আমি বলে দিতেছি এ পর্যন্ত, যাতে তোমাদের একদম ভিড়েন্টের ভিতরে যায়। এই মেশিনটার নাম হচ্ছে কার্ডিং মেশিন। এই কার্ডিং মেশিন হলো ইনপুট হচ্ছে ল্যাব, আউটপুট হলো কার্ডের সেলাইভার। এই সেলাইভার তৈরি করতে যা ল্যাব থেকে কিছু ইন্ডিভিজুয়াল করতে হবে, ফাইবারকে আলাদা করতে হবে, নেক্সট দিয়ে করতে হবে, ব্রাশ দিয়ে করতে হবে, এর জন্য কিছু অ্যাকশন হয়। একটা হলো কম্বিং অ্যাকশন, স্ট্রিপিং অ্যাকশন, কাটিং অ্যাকশন, ড্রপিং অ্যাকশন। এই স্ট্রিপিং রোলারের প্রথম কম্বিং অ্যাকশন হয় সেই রোলার থেকে ট্যাকারিং, তারপর স্ট্রিপিং সিলিন্ডার টু ট্যাকারিং, কাটিং অ্যাকশনটা হবে সিলিন্ডার ফ্ল্যাটের মধ্যে, ড্রপিং অ্যাকশন ড্রপার সিলিন্ডারের মধ্যে ড্রপিং অ্যাকশন হবে। এরপরে মেন পার্ট বলছে যে ট্যাকারিন মোটস নাইফ, ট্যাকারিন আন্ডার কেস, একটা মাঝখানের পিছনে একটা গাইড বার আছে, সিলিন্ডার ফ্ল্যাট স্ট্রিপিং রোলার ব্রাশ, ফ্ল্যাট স্ট্রিপিং পাম্প, ড্রপার, ফার্স্ট স্ট্রিপিং রোলার ব্রাশ রোলার, সেকেন্ড স্ট্রিপিং রোলার ব্রাশ। বুঝছে ক্লিয়ার? ফাইনাল। এখন আমরা এই রোলার দুটো নাম দেখি, এই দুটো রোলার হলো এখন তোমার এই দুটো নাম হলো ওয়েব কন্ট্রোল রোলার, WEB, ওয়েব কন্ট্রোল রোলার। এখন তোমার এখানে ওয়েব তৈরি হবে, দেখ ওয়েবটা কি, WEB, ওয়েব, আচ্ছা ওয়েব কন্ট্রোল রোলার, ঠিক আছে। এখন তোমরা ওয়েবটা দেখো, শোনো আগে বুঝাই। এই যে আছে না মাকড়সার জাল পাতলা, আচ্ছা তোমার এসে তোমরা কি টেস্টিং ল্যাবে কোনো সময় টেস্ট করছো কি যে শার্লিক অ্যানালাইজার দিয়ে? মনে করো এই ওয়েবটা এবার মাকড়সার জালের মতো এইভাবে আসবে, খালি আসতেই থাকবে। আসার ফলে ওয়েব যখন আসবে তখন পাতলা একটা সিটের মধ্যে হবে, তখন ম্যানুয়ালি অপর হাতে পাক দেবে, দেওয়ার পরে ওয়েব কন্ট্রোল রোলারের পরে আসছে এটা হলো দুইটা নাম, এটা হলো টেম্পেট বা কন্ডেন্সার, টেম্পেট বা কন্ডেন্সার। এটা হলো খাপি করে দেবে, ওই চিকন দিয়ে যে ফাইবারটা আছে এখান থেকে আসলে চিকন হয়ে যাবে সেলাইভারের পরে। এই যে দুইটা রোলার আছে দেখছো, বটম ক্যালেন্ডার রোলার, বর্ডার রোলার, সামনে দিন সামনে দেখো, এটা কি বলে বটম ক্যালেন্ডার রোলার। কেউ যদি বলে শুধু ক্যালেন্ডার রোলার তাও বুঝবা যে নিচেরটা, তো বটম ক্যালেন্ডার রোলার এখানে আউটপুট কি পাইলাম সেলাইভার বলে। আচ্ছা এই সেলাইভারটা তো মাটিতে রাখা যাবে, যদি কোনো একটা অপারেটর এইভাবে বসলে তার কষ্ট হবে না? এই জন্য এই সেলাইভারটা সংগ্রহ করার অ্যারেঞ্জমেন্ট আছে। তাহলে কেন যদি অ্যারেঞ্জমেন্ট হয়, তো এই সেলাইভারটাকে ম্যানুয়ালি টেনে এখান দিয়ে, এটা হলো কয়লার হেড, এটার নাম কি টপ কয়লার হেড, এটা হলো মাথা। তুমি লেখো টপ কয়লার হেড, লেখো হেড মানে মাথা, টপ কয়লার হেড, এটা পুরোটার উপরে টপ কয়লার হেড বলতেছে তোমাকে। আচ্ছা টপ কয়লার হেড কি আছে তা আমরা দেখি। আর একটা টেমপ্লেট পাইছো বা কন্ডেন্সার, এখানে ওই সেলাইভারটা যাবে, যাওয়ার পরে টপ কয়লার ক্যালেন্ডার রোলার আছে দুটো, দেখছো একটা হচ্ছে বটম ক্যালেন্ডার আর একটা হলো টপ কয়লার ক্যালেন্ডার রোলার। পাওয়ার পরে এই ক্যানটা রাখার জন্য একটা বটম ক্যান প্লেট আছে, এই যে আমি ক্যানটা নামাইছি, নামানোর পরে সেলাইভার ক্যান টিউব আছে দেখছো, এই যে একটা টিউব আছে, এই যে এটা এখান থেকে সেলাইভারটা আসবে, এই আইসা ক্যানের মধ্যে পড়ে, তখন এই টপ কয়লার প্লেট, এটা কি প্লেট, টপ কয়লার প্লেটটা ঘুরবে এইভাবে, আর ক্যান প্লেটটা তার বিপরীত দিকে ঘুরবে, এটা একদিকে ঘুরবে তার বিপরীতে কি কয়লার সেলাপ কয়লার প্লেট, এটা এই প্লেটটাকে এইভাবে ঘুরলে ক্যান প্লেটটা কি বিপরীত দিকে ঘুরবে, ঘুরে ঘুরে কি ক্যানের ভিতরে এটা হলো খালি ক্যান, সেলাইভার ক্যান, এটাকে টোটাল বলতে তো সেলাইভার ক্যান। যদি এখন বলা হয় এটা কি ক্যান,
শুধু ক্যান। যখন ওই সেলাইভারটা এখানে রাখা হবে তার অতিরিক্ত সংগ্রহ করা যায় স্প্রিং দিয়ে দাম, এখানে সেলাইভার ওয়েট করবে, স্প্রিংটা নিচের দিকে যাবে, তাতে অতিরিক্ত সেলাইভার ক্যানের দিকে রাখা হবে। কোথা কাছে ক্যান, শুধু ক্যান। যদি বলে এটা কি ক্যান, সেলাইভার ক্যান। কি জন্য সেলাইভার রাখা হয় ক্যানের মধ্যে? এটা ক্যান ফিলিং, এই ক্যানটা ঘুরবে। এটা যদি ডাইনে ঘুরবে কথা বলছে, এটা তার বিপরীত, দুটো একদিকে ঘুরবে না, মাথা রাখবো, দুটো কি একদিকে ঘুরবে না। মেশিন চালাই দিয়ে যদি সময় করে চালাবে এখানে কি দিল? কভার তার বিপরীত নষ্ট সিলিন্ডার কভার কি বিপরীত মুখী করবে। এটা মেশিন না চালাইলে ভালো ক্লিয়ার হবে না। বোঝা গেছে? এনে তাহলে এই ক্যাম্পেনে ঘোরার জন্য এখানে কিছু ড্রাইভিং মেকানিজম আছে, তবে এটা তোমাদের দরকার নেই। কথা বুঝছো? এটা ঘোরার জন্য গিয়ারিং দরকার আছে, ড্রাইভার ডিমের দরকার আছে না? এটা জাস্ট এটা বটম কয়েল ক্যাম্পেনে সব কয়েল ওইটাতে সেলাইটা বাহির হবে, বাহিরে এবং গোলাকার, এটা ঘুরবে দিকে, ও ঘুরবে দিকে, ওগুলো সেলাইটা সংগ্রহ করবে। এটা স্প্রিং দেওয়া আছে, সেলাইটা যত প্রেশার করবে স্প্রিংটা তো নিচে যাবে। আমার যখন এটা শেষ খালি হবে তখন স্প্রিংটা আপার হয়ে যাবে। আর কোনো কোশ্চেন তোমাকে যে কাটিং পর্যন্ত শোনো, যদি ভালো মতন মনোযোগ দাও একটা মেশিন অল্প সময় দেবে। আর যদি মনোযোগের অভাব হয় তাহলে আমি যতই বলি তোমরা না নিলে কাজ হবে। ঠিক আছে? এই যে একটু আগে আমার আমি তো ঝুটেছিলাম, দুইটা মেশিনের সমস্যা হয়েছে। আমার কলিগ বলছে ভাই আপনি চাইতো, আমি যাই 2 মিনিট দেখেছি, খালি 2 মিনিট মেশিন চলে না, সমস্যা এই বলে দিয়েছি। আর একটা